রাইয়ের জন্য পাঠানো দিয়ার সেই স্পেশাল নোটের মধ্যে এবার বিশেষ এক সংযোজন করে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন দিয়াকে দেখতে পায় যে দিয়া খুব সুন্দর একটা ড্রয়িং করে ওর আন্টির জন্য একটা লেটার লিখছে, ঠিক সেই সময় কোয়েল দিয়ার কাছে গিয়ে বলতে থাকে যে দিয়া শোনা, তুমি তোমার আন্টিকে খুব ভালোবাসো তাই না? তখন দিয়া বলতে থাকে যে হ্যাঁ, তুমি খুব মিস করছো তাকে নিশ্চয়ই, তার জন্যই তুমি লেটারটা লিখছো আঙ্কেলের কথা শুনে, তাই তো? তখন এই কথা বলা মাত্র কোয়েলকে দিয়া বলতে থাকে যে হ্যাঁ, আমি আন্টিকে বড্ড বেশি মিস করছি, তার জন্যই আঙ্কেল আমাকে বললো যে আমি যাতে আন্টির উদ্দেশ্যে একটা লেটার লিখি, আর এই নোটটা আমি যাতে সেই বইয়ের মধ্যে দিয়ে রাখি, যাতে কিনা সেই বইটা আন্টির কাছে যখন যাবে আন্টি সেই জিনিসটা দেখতে পায়। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দিয়া, তাহলে চটজলদি তুমি একটা কাজ করো তো, তুমি তোমার একটা স্বপ্নের ফ্যামিলি একটা ড্রয়িং করে ফেলো তো, আর সেই ড্রয়িংটাই তুমি আন্টির নোটের সাথে অ্যাড করে দিও। ওদিকে এই কথা বলা মাত্র দিয়া বলতে থাকে যে এবার যখন সেই ড্রয়িংয়ের মধ্যে রাই দেখতে পাবে যে কোথাও দিয়া ওর জন্য কোনো জায়গা অবশিষ্ট রাখেনি, তখনই রাইয়ের চোখ খুলে যাবে আর রাই বুঝতে পারবে যে এই সংসারে ওর মেয়াদ ফুরিয়ে আসছে। ওদিকে এই কথা বলা মাত্র দিয়াকে দিয়ে কোয়েল ইচ্ছাকৃতভাবে অনির্বাণ, দিয়া এবং কোয়েলের একটা ড্রয়িং করিয়ে যখন সেই বইয়ের মধ্যে আগে থেকেই লিখে রাখে, ঠিক সেই সময় অনির্বাণ সেই বইটা বিন্দুমাত্র চেক না করে রাইয়ের বাড়িতে পাঠানো মাত্র রাই সেই বইটা খোলা মাত্রই যখন হঠাৎ করে সেই নোট ইভেন কি সেই ড্রয়িংটা দেখতে পায়, ঠিক সেই সময় রাই চমকে ওঠে আর বলতে থাকে যে ও আচ্ছা, দিয়া মনে মনে এখন ওর স্বপ্নের ফ্যামিলিও ড্র করে ফেলেছে, আর ওর মধ্যে তো কোথাও দিয়ে আমার জন্য জায়গা অবশিষ্ট রাখেনি, তার মানে কি অনির্বাণের জীবন থেকেও আমি চিরতরে বিদায় নিয়ে নিয়েছি? এটার মানে কি এটাই দাঁড়ায়? ওদিকে কথা বলা মাত্র রাইয়ের বৌমনি এসে বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি কী দেখছো বলো তো, আর এই ড্রয়িংটা কে পাঠালো? তখন রাই বলতে থাকে যে বৌমনি, আমি একবার ভাবছিলাম যে আমি একবার ওই বাড়িতে ফিরে যাবো, কিন্তু এখন তো দেখছি যে না, সেই বাড়িতে আমার জায়গা চিরতরে উচ্ছেদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দিয়া এবং ওর মায়ের। কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে কেন তোমার হঠাৎ করে সেটা কেন মনে হচ্ছে রাই? তখন রাই বলতে থাকে যে বৌমনি, এই ছবিটা দেখো তো, এই ছবির মধ্যে কি কোথাও তোমার মনে হচ্ছে যে আমি আছি? দিয়া তো এখানে ওর মা এবং ওর বাবা হিসেবে অনির্বাণকে ড্র করেছে, কিন্তু কোথাও তো আমাকে দেখতে পাচ্ছি না আমি। আর ইভেন কি ও এখানে নামও লিখে রেখেছে যে ওই মানুষটা যাকে কিনা ও ড্র করেছে সেটা হলো গিয়ে কোয়েল। তাহলে বুঝতে পারছো তুমি নিশ্চয়ই যে দিয়ার ড্রিম ফ্যামিলির মধ্যে কে কে পড়ে? তখন ডাইরেক্ট বুমনি বলতে থাকে যে ও বাচ্চা একটা মেয়ে, ও যা কিছু ড্রয়িং করতে পারে, তাই বলে কি তুমি এটাকে সত্য ধরে নিয়ে অনির্বাণের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে বলো তো রাই? ছোটো বাচ্চা মানুষ যা কিছু করছে করছে, তাতে এতটা যদি তুমি কথা ধরতে শুরু করে দাও তাহলে তো সংসার টেকানো দায় হয়ে যাবে। ওদিকে এই কথা মাত্র অনির্বাণ রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, দিয়ার পাঠানো সেই স্পেশাল নোটটা তুমি দেখেছো? তখন রাই বলতে থাকে যে হ্যাঁ, খুব ভালোভাবে দেখেছি এবং পড়েছিও, সেখানে কোথাও আমি আমার নাম খুঁজে পাইনি এবং আমার অস্তিত্বও খুঁজে পাইনি। এত তাড়াতাড়ি যে তুমি জলাঞ্জলি দিয়ে দিলে আমার অস্তিত্ব, সেটা হয়তো বা এই ছবিটা দিয়া যদি আমার উদ্দেশ্য করে না পাঠাতো তাহলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না, আমার চোখ খুলে গিয়েছে। অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে যে কেন হঠাৎ করে তোমার এরকম কেন মনে হচ্ছে? ওদিকে রাইয়ের কাছে আসার সেই ছবিটা তুলে যখন অনির্বাণের ফোনে রাই পাঠায়, ঠিক সেই সময় অনির্বাণ এটা দেখে কোয়েলকে চিৎকার চেঁচামেচি করে বকাঝকা করতে থাকে, বলতে থাকে এসব কি কোয়েল? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।